হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে থাকছে দুর্দান্ত স্বাদের একটি রুই মাছের দো পেঁয়াজার রেসিপি। প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছের টুকরোগুলোকে অনেক বড় বড় পিস করে নিয়েছি। তো এখন আমি মাছগুলোর সাথে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে নিব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করব। সুন্দর করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এভাবে করে আপনারা রুই মাছের দো পেঁয়াজা যারা খান না তারা একবার করে খেলে অবশ্যই ভালো লাগবে। তো আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। এসে মাছগুলোকে আবারও একটু মেখে নিলাম। তাহলে এখন চলুন কিচেনে চলে যাই। মাছটা প্রথমে আমি ভেজে নিব, সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব। দেখতেই পেয়েছেন ম্যারিনেট করার পরে মাছের কালারটা কেমন হয়েছে। আমি এখানে 5 পিস মাছ আর একটা মাথার অংশ নিয়ে নিয়েছি। তো চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পানি আসছিল, ফ্রাই প্যানে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো আমার ফ্রাই প্যানটা শুকিয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করার জন্য অপেক্ষা করব। তো আমার তেলটা তো গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মাছগুলোকে এর ভিতরে ছেড়ে দিব। আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দিবেন, বেশি দেব না, আমার ফ্রাই প্যানটা বেশি বড় না, সেজন্য আমি 3 পিস মাছ দিয়েছি। তো এখন সুন্দর করে ভেজে নিয়ে মাছটাকে এপিট ওপিট উল্টে নিব। এভাবে করে ভেজে রুই মাছের দো পেঁয়াজা যেই কোনো খাবারের সাথে আপনি পরিবেশন করতে পারবেন। খিচুড়ি, পোলাও বা সাদা ভাত এবং রুটি পরোটায়ও আপনি এই মাছের দো পেঁয়াজাটা খেতে পারবেন, অনেক সুস্বাদু। তো আমার মাছটা ভাজতেছি, আপনাদের সাথে কিছু কথা বলি। এভাবে করে আপনারা মাছটাকে ভেজে উঠিয়ে নেবেন। আমার একটা পিঠ মাছের ভাজা হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখতেই পেয়েছেন মাছের রঙটা সুন্দর হয়েছে। আমি এভাবে করে সবগুলো মাছকে ভেজে নিব। এই তো আমি উল্টিয়ে দিলাম, সুন্দর কালার হয়েছে। এখন মাছগুলাকে তুলে নিব। আস্তে আস্তে করে আমি এক পিস করে মাছগুলাকে তুলে নিচ্ছি। আপনারাও এভাবে করে মাছ ভুনা করে খেয়ে নেবেন। অনেকেই মাছ খেতে চায় না, মাছ গন্ধ থাকে। তো মাছটাকে আগে প্রথমে সুন্দর করে ধুইতে হবে লেবু দিয়ে, লবণ দিয়ে। তো এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, বাকি আরও 2 পিস মাছ এগুলা দিয়ে দিলাম। তো এগুলাকেও আমি সুন্দর করে ভেজে নিব। এই তো আমার মাছগুলা দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন এটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পেয়েছেন আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, কেমন ধরন করে ভেজেছি। আমি খুব বেশি কড়া করে ভাজিনি, তাহলে শক্ত হয়ে যাবে। তো এখন মাছের মাথাটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা বেশি টানিনি, কেটে কুটে দেখাইনি, একদম সরাসরি দেখানোর চেষ্টা করি সব সময়। তো আমার মাছের এই পিঠটাও হয়ে গিয়েছে।
সুন্দর করে মাছটাকে উল্টিয়ে নিব। হ্যাঁ, সবগুলো মাছ আমার ভাজা কমপ্লিট হয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে মাছটাকে মশলা দেওয়ার জন্য মশলাটাকে কষিয়ে নিব। দেখতেই পেয়েছেন মাছ ভাজাটা কেমন হয়েছে। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে যেহেতু দো পেঁয়াজা করব, সেজন্য পেঁয়াজটা খুব বেশি দিয়েছি, আর সাথে বেশি করে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অপেক্ষা করব যেন এটা সফট হয়ে যায়। তো এখানে আবার একটু মাছের ফুল ছিল আলাদা, এটাকে অনেকে বালিশও বলে। এই জিনিসটা খেতে আমার অনেক ভালো লাগে, খাওয়ার সময় একটু কসকস করে, সেই জন্য আমি ওটাকে ফেলি না, ওইটাও আমি সাথে দিয়ে দিই। এখন একটু নাড়াচাড়া করব পেঁয়াজ এবং লবণ কাঁচামরিচ দিয়ে। এটাকে সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিব। তো কারা কারা এভাবে করে রুই মাছকে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো এখন আমার মশলাটার পেঁয়াজটার সাথে এখন আবার একটু নাড়াচাড়া করে মশলা অ্যাড করে দিব। এই দেখছেন পেঁয়াজগুলো কতটা সফট হয়ে এসেছে। হ্যাঁ, সাথে লবণ দিয়ে দিবেন, এভাবে করে সফট হয়ে যাবে পেঁয়াজটা। চুলায় গ্যাস খুব কম, এতটা কম, অনেক সময় লেগেছে আমার এই মাছটা রান্না করতে। কালকে রাতে গ্যাস এসেছিল, অনেক ফুল গ্যাস এসেছিল, দেখে অনেক খুশি লেগেছিল। ভাবছিলাম আজকে বুঝি তাড়াতাড়ি এসে পড়বে। তো এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যেই একটা ভূমিকম্প এসে আমার ভিডিও স্ট্যান্ডার্ডে নাড়া দিয়ে দিল। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিব রসুন বাটা। আমি কিন্তু মাছের সাথে কখনো আদা বাটা দেই না, কারণ মাছের যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো ভূমিকম্প বললাম কিসের জন্য, আপনারা আবার ভয় পাবেন না। তো বাবু এসে স্ট্যান্ডটা ধরে একটা নাড়া দিয়ে দিছে। তো মশলা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন একদম তেলটা ছেড়ে দিয়েছে, উপরে তেলটা ভেসে এসেছে। তো এখন আমি সুন্দর করে মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিব। প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, আলতো হাতে মাছগুলোকে দিয়ে দিব যেন ভেঙে না যায়। মাছ দিয়ে মাছের যে ভাজা তেল ছিল, সেই মাছের ভাজা তেলটাকেও আমি দিয়ে দেব। দেখতে পেয়েছেন কি সুন্দর করে মাছগুলাকে বসিয়ে দিলাম। তেলটাকে হাত দিয়ে সুন্দর করে একটু দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে পানি দিব, সামান্য একটু পরিমাণে পানি দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব।
একটু নাড়াচাড়া করে দিব আস্তে আস্তে, আর একটা ঢাকনা দিয়ে দিব। তো দেখুন, আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এতগুলো আবু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে কেউ সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। সাবস্ক্রাইব লেখা ডান পাশে যে অপশনটা আছে সেটা পাশে একটা চাপ দিলেই হবে। অনেকে হয়তো বুঝে না কীভাবে সাবস্ক্রাইব করা লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিয়েন। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখছেন কি সুন্দর ইয়ামি লাগতেছে দেখতে, মাশাআল্লাহ, খেতেও এরকমেরই হয়। তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিলাম, আলহামদুলিল্লাহ।